নমস্কার, ইজি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিমের একটা রেসিপি করে দেখাচ্ছি। আপনারা সবাই নিজেরাও করেছেন, তবুও আমি আজকে করছি। এটা হচ্ছে ডিমের ভাপা। এক একজন এক একটা রান্না এক এক রকম ভাবে করে, আমি এই রকম ভাবে করি। আমি যেরকম করে করি সেরকম করে আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে আপনারাও রান্নাটা এইভাবে করতে পারেন। এখানে আমি একটা প্যান চাপিয়েছি, যাতে আমি দিয়ে দেব খানিকটা সাদা তেল। তেলটা হালকা হালকা গরম হলে আমি এতে ডিমগুলোকে ছেড়ে দেবো। হালকা করে ভেজে নেব, খুব বেশি না। ডিমগুলোকে আলতোভাবে ঘুরিয়ে 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 কেবল ভেজে নেব, কিছু করবো না। হালকা হালকা ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার একটা থালাতে তুলে নেবো। এই তেলের মধ্যে এখানে আছে একটা বড় সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি এই ছোট সাইজের পেঁয়াজ, সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। এটাকে এবার আমি লাল লাল করে ভাজবো। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এটা দেবো দুটো পাকা লঙ্কা। আসলে আমার বাড়িতে লঙ্কা খাওয়ার চল সেরম নেই, আমি খেতে ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড একদমই লঙ্কা পছন্দ করে না, লঙ্কা দেখলেই লাফায়। আমি মাঝে মধ্যে পাকা লঙ্কা দিই, আর তাকে দেওয়ার আগে লঙ্কা সরিয়ে ফেলি। আর বাড়িতে অনেক সময় লঙ্কা থাকেও না, সে বাজার থেকে না এনে দিলে বাড়িতে লঙ্কা নেই। এখন আপনারা বলবেন আপনি গিয়ে কেন আনেন না? আমি গিয়ে কেন আনি না তার গল্প অন্য একদিন বলবেন, কেননা আমি বাড়ি থেকে বেরোই না। একটু বলি, আমি ঠিক মতন হাঁটা চলা করতে পারি না। আগে আমি হুইল চেয়ারে হাঁটতাম, হুইল চেয়ারে চলাফেরা করতাম, এখন লাঠি নিয়ে হাঁটি, সেই জন্য আমাকে বাড়ি থেকে কেউ বেরোতে দেয় না। সেই জন্য অনেক সময় লঙ্কা পুড়িয়ে গেলে উনি হয়তো আনেনি। আমার অনেক সময় লঙ্কা পুড়িয়ে গেলে পাকা লঙ্কা দিয়ে আমি চালাই। আমি তো নিজে খান না লঙ্কা, আমি একটু লঙ্কা খেতে পছন্দ করি, তখন ওই পাকা লঙ্কা দিয়ে আমার চলে যায়। এই হলো আমার গল্প। এটা একটু লাল লাল করে ভাজা হবে। ওটা ওদিকে ভাজা হতে হতে আমি এদিকে একটা বাটনা
বাটবো সেটা আপনাদের আগে দেখিয়ে দিই। সেটা হলো, এখানে দেব 4 টেবিল স্পুনের মতন কাজু, কিশমিশ আর চারমগজ, পুরোটা ঢেলে দিচ্ছি। চারমগজ এখানে দিয়ে দিলাম। তার সাথে দেবো, আগে এটাকে আমি একটু বেটে নিই। এই যে এটা আমি বেটে নিয়েছি। এরপর এতে আমি দেব 2 টেবিল স্পুন, এই 2.5 টেবিল স্পুনের মতন ডেসিকেটেড কোকোনাট। যদি কারোর কাছে ফ্রেশ কোকোনাট থাকে সে কিন্তু ফ্রেশ কোকোনাট দেবে। আমি তো নারকোল ছুলতে আমার খুব অসুবিধা হয়, সেজন্য আমি বাড়িতে সবসময় ডেসিকেটেড কোকোনাট রাখি। আর এতে দেব 2 টেবিল স্পুনের মতন টক দই। এই সব কটাকে আমি আবার বেটে নেব। এই যে বেটে নিয়েছি দই, কোকোনাট এবং কাজু বাদাম পেস্টটা দিয়ে। এরপর আমি এতে দেব, এখানে আমার খানিকটা হলুদ সর্ষে বেটে রেখে দিয়েছি। আমি একটু তেল দিয়ে বেটে রেখেছি একসাথে, যখন দরকার পড়ে আমি নিয়ে নিই। এটা দেব। দেড় টেবিল স্পুনের মতো। আর দেব, এটাও আমি বেটে রেখে দিই পোস্ত, তেল দিয়ে। ওটা দেব 1 টেবিল স্পুনের মতো। নিয়ে আর একবার আমি মিক্সিতে এটাগুলোকে ঘুরিয়ে নেব। এই সব কিছু না বেটে আমি তেল দিয়ে বাটি, বেটে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিই। এই যে বাটা হয়ে গেল। এবার আমি দেখি ওদিকে কি হচ্ছে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি এতে দেবো আদা রসুনের পেস্ট, এই এতটা, তো কমে দেবো। আদা রসুন আর লঙ্কা বাটা আছে। যখন লঙ্কা আসে আমি টুকটুক করে মেটে রেখে দিই, জানতে পারে না। কেবল খাওয়ার সময় খ্যাচ করে, কিচ্ছু করার নেই। খাবারে যদি একটুখানি ঝাল ঝাল না হয় সেটাকে ভালো লাগে, বলুন তো আপনারা। এটাকে আমি একটু আগে ভেজে নেব। রসুনের গন্ধটা চলে গেলেই আমি গ্যাসটাকে অফ করে দেবো। রসুনের মানে কাঁচা কাঁচা গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো। এবার কি করছি আপনারা দেখুন। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটিটার মধ্যে এই তেল সমেত এই পেঁয়াজ রসুনের পেস্ট ভাজাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো।
তারপরে দিয়ে দেবো আমি এই যে যেটা বেটে রেখেছিলাম সেটা। সবটাকে আমি মিশিয়ে নেব। সব কটাতে অল্প অল্প জল দিয়ে আমি পুরো মিশ্রণটাকে নিয়ে নেব। এই যে এটার মিশ্রণটাকেও নিয়ে নিলাম, আর এখানে যেটুকুন ছিল এই পুরোটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। পুরোটাকে আমি এবারে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দেবো স্বাদ মতন নুন। নুনটাকেও মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো ডিমগুলোকে পরপর সাজিয়ে দেবো। এর ওপর দিয়ে দেবো অল্প কাঁচা সর্ষের তেল। আচ্ছা, আমি তার আগে একটুখানি নুনটা টেস্ট করে নিই। ঠিক আছে। নিয়ে এটাকে আমি এবারে ঢাকা দিয়ে ভাপাতে দেবো। ভাপাতে দেওয়ার আগে লঙ্কাগুলোকে দিয়ে দিতে ভুলে গেছি। লঙ্কাগুলোকে দিয়ে দিলাম, আর এটাকে আমি 10 মিনিট থেকে 15 মিনিটের মতন এটাকে আমি কড়াইয়ের মধ্যে ভাপাতে দিচ্ছি। এখানে আমি জল গরম করতে বসিয়েছি। এবারে যেটা আমি ডিমের সাথে মাখিয়ে রেখেছিলাম সেটা এবার এই নেটটা দিয়ে দিয়েছি। এই নেটটা এবার এর ওপরে আমি ওটাকে আস্তে করে বসিয়ে দেবো। নিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। এই অবস্থায় 10 মিনিট থাকার পর আমি আবার আসছি। এই হচ্ছে আমার ডিম ভাপা। আপনারা এটা রান্না করে দেখবেন, খেয়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু এটা চেখে বেশ ভালো লেগেছে। আপনারা রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এটা টেস্টটা কিরকম লেগেছে। যদি ভালো লাগে আমারও খুব ভালো লাগবে। নমস্কার।